বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটি বেরিয়ে আসছে এখন মালদ্বীপের তরফ থেকে। খা খা করছে মালদ্বীপ। ভারতের বয়কট ট্রেন্ড শুরু হতেই বড় ক্ষতির মুখে পড়েছে দ্বীপরাষ্ট্রটি। মাথা ঘুরিয়ে দেবে টাকার অঙ্কটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমানের জের সামলাতে হিমশিম খাচ্ছে দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে উঠেছে বয়কটে ডাক। গণহারে মালদ্বীপ সফর বাতিল করেছে ভারতীয় নাগরিকরা, সেই সাথে টিকিট বাতিল করেছে ট্রাভেল সংস্থাগুলো। আর এতেই নাভিশ্বাস উঠেছে মালদ্বীপের। মালদ্বীপ এখন দৈনিক কত কোটি টাকা ক্ষতি সামলাচ্ছে জানেন? আসলে সুসজ্জিত এই দ্বীপরাষ্ট্রের অর্থনীতি পুরোটাই পর্যটন নির্ভর। দেশটির অর্থনীতি প্রায় 40% আসে এই পর্যটন শিল্প থেকে। এই পর্যটকদের সিংহভাগে যায় ভারত থেকে। করোনার আগে বিপুল সংখ্যক চীনা পর্যটক গেলেও 2021 সালের পর থেকে ভারতীয় পর্যটকরাই মালদ্বীপের অর্থনীতিকে ধরে রেখেছিল। তবে বিগত কয়েকদিনে মালদ্বীপের পর্যটন শিল্পে রীতিমতো ধস নেমেছে। হু হু করে কমেছে পর্যটকের সংখ্যা। অন্যদিকে লাক্ষাদ্বীপকে নিয়ে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। গোটা বিশ্ব এখন লাক্ষাদ্বীপকে নিয়ে চলছে চর্চা। সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চ। 34 গুণ বেড়েছে লাক্ষাদ্বীপের সার্চ। গত বছরের পরিসংখ্যান বলছে 2023 সালে ভারতীয় পর্যটক মালদ্বীপে ঘুরতে গিয়ে $380 মিলিয়ন অর্থাৎ 3152 কোটি টাকা খরচ করেছিল। অর্থাৎ মালদ্বীপের অর্থনীতিতে বড় অবদান রেখেছিল ভারত। ভারতীয়রা গণহারে এখন মালদ্বীপ বয়কট করায় দৈনিক 8.6 কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে মালদ্বীপ। ক্ষতির সম্ভাবনা বাড়তে ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল মালদ্বীপের ট্যুরিস্ট এজেন্সিরা। কমানো হয়েছে খরচ। অনলাইন বুকিং সাইট ঘাটলেই দেখতে পাবেন মালদ্বীপ ভ্রমণের প্রায় 40 থেকে 60% কমানো হয়েছে বিমানের ভাড়াও। আগে যে টিকিটের দাম ছিল 20,000, এখন তা পাওয়া যাচ্ছে 12 থেকে 9,000 টাকা। কিছু কিছু সাইটে তো 8,215 টাকাতেও টিকিট মিলছে। এত কিছু ছাড়, এত কিছু করার পরেও আস্তে আস্তে সব কিছু আরও কমে যাচ্ছে। না যাচ্ছে ভারতীয়রা, না যাচ্ছে ভারতীয় কোম্পানিগুলো। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পারছে মুইজু ভারত বয়কটের ডাক দেখে কতটা বড় বিপদকে করেছে। পুরো বিষয়টি শুনে আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।